জয় হোক, কল্যাণমস্তু। ভগবান এখানে, শ্রীকৃষ্ণ একমাত্র মহারাজ, আমি নই, যাই হোক। আপনার সঙ্গে তো আমরা এই বৃন্দাবনে এলাম, শ্রী রাধারানীর বিভিন্ন লীলা সম্পর্কে আমাদের অবগত করালেন। তো আমরা এখন নন্দালয়ে এসেছি। তো এখানে এসে আমরা একটা অনুভূতি আমাদের হচ্ছে যে শরীরের মধ্যে একটা আলাদা কিছু এনার্জি আমরা ফিল করছি। এটা কি সবার হচ্ছে বা কি কারণে হচ্ছে, যদি এই বিষয়ে আমাদের একটু আলোকপাত করেন তাহলে খুবই আমরা আনন্দ তরঙ্গ জগৎ ব্রহ্মাণ্ডে প্রত্যেকটি কণ কণে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এটাই হচ্ছে রাসের মূল মঞ্চ। আর এই জগৎ প্রপঞ্চ, ঠিক আছে, এর মাঝখানে একটি ইমব্যালেন্স তৈরি হয়েছে, যেটা হচ্ছে জাগতিক সংসার। আচ্ছা, যে কারণে জীব আনন্দ লাভ করতে পারছে না। তখন ওই রাস মঞ্চের উপরে শ্রীকৃষ্ণ বংশী বাঁশরি বা মানে বেনু মুরলী যা ইচ্ছা বলুন না কেন, সেই বাঁশরির দ্বারা আহ্বান করছে। সেটা কি বাঁশরি দ্বারা? এই জন্যে আমরা ওই বাঁশরির সুর শুনতে পাচ্ছি না, কিন্তু সেই সুর বেজেই চলেছে, সেই বংশী পোড়া বাঁশের বাঁশি বেজেই চলেছে। যিনি শ্রী রাধিকার স্বরূপত্ব বা শ্রী রাধিকার কৃপা লাভ করেছেন, আচ্ছা, তার করুণাঘন মূর্তির কয়েক ফোঁটা, কয়েক বিন্দু রূপ দর্শন করেছেন, তার কাছে খুব পরিষ্কার হয়ে যাবে। তবে সেটা অনন্ত লীলা জগতের কথা। আর তার জন্য আমরা গতকাল বর্ষানায় এসেছিলাম। বর্ষানায় শ্রী রাধিকার, জগন্মাতা ভগবতী পরমেশ্বরীর, ভোলা মহেশ্বরীর, ঠিক আছে, রাজরাজেশ্বরী, মহা ত্রিপুর সুন্দরী, আমার ব্রজেশ্বরী শ্রী রাধিকে তার জন্মস্থান গিয়েছিলেন। পরম আনন্দ লাভ করেছেন, খুব আনন্দ পেয়েছি। মনে হলো যেন আপনার কত জন্মের আপনার নিজের মেয়েকে দর্শন করলেন। এত টান, এত আনন্দ উপলব্ধি হয়, যেটা আপনাদের বাচ্চা আছে, যেটা সুখ অনুভূতি হয়, কিন্তু সেই সুখকে অতিক্রম করে কোথায় চলে যাচ্ছে বলুন তো? সে কে? শ্রী আমার, তিনি আমার কে? রাধারানী। এটা উপলব্ধি হচ্ছে। হ্যাঁ, এটা পাত্রভেদে উপলব্ধিটা কম বেশি মাত্রা হতে পারে, আপনার প্রশ্নটা ছিল। হ্যাঁ মহারাজ। কিন্তু ওই যে আনন্দ তরঙ্গ, প্রেম আনন্দ তরঙ্গ, এটা প্রতিনিয়ত প্রত্যেকটি অ্যাটমিক কণা, যাই আলোক তরঙ্গ যাই বলুন, সেখানে প্রবাহিত হচ্ছে, স্বরূপ প্রকাশিত হচ্ছে। এই জন্যে ওই বর্ষানা থেকে আমরা কিন্তু ডাইরেক্ট চলে এলাম শ্রীকৃষ্ণের যে পিতৃভূমি। পিতৃভূমি সহজ কথা হচ্ছে, যিনি নন্দ মহারাজের কাছে ছোটবেলায় একেবারে ভূমিষ্ঠ হওয়ার পরপরই এসেছিলেন, মানে নিয়ে আসা হয়েছিল। কে নিয়ে এসেছিল? বাসুদেব। বাসুদেব, হ্যাঁ, নিয়ে এসেছিলেন। ওই যে আপনারা যমুনা দেখলাম, ওই যমুনা পার হয়ে এতটা কিলোমিটার পথ অতিক্রম করে এখানে এসেছিলেন। এই যে দেখাই যাচ্ছে, হ্যাঁ দেখাই যাচ্ছে না? খুব কাছাকাছি, ওই যে দেখা যাচ্ছে, হ্যাঁ, ওই যে নন্দ মহারাজের এই জায়গাটা। আমরা একটু বাদে ওখানে যাব, ঠিক আছে, পরিষ্কার হয়ে যাবে। বুঝে গেল? কি সুন্দর লাগছে না দেখতে? খুব সুন্দর, অপূর্ব। ওটা একটি পাহাড়ের উপরেই, ওটা কিন্তু একটা পাহাড়, সেই পাহাড়ের উপরেই কিন্তু বাড়ি ঘর হয়েছে। তো এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যিনি বাবা, নন্দ মহারাজ। যেখানে বিখ্যাত যে পবিত্র নাম, বাৎসল্য রসের মূর্ত প্রতীক, সেটা হচ্ছেন তিনি হচ্ছেন আমাদের কে? যশোদা মাই। ক্যা বাত! আমি যশোদা মাইয়ের কথা বললে আর আমার কিছু ঠেকবে না, কারণ সত্যিকারের অর্থ হচ্ছে মা। এই মা শব্দটা না বাৎসল্য রসের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে সন্তানের ভেতরে, পিতামাতার ভেতরে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হচ্ছে। এই নন্দ মহারাজের এই কাছাকাছি এই জায়গাটি, এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম এখানে বসেছিলেন ওই ধেনু চড়াতে চড়াতে, মানে গাভী গরু ইত্যাদি চড়াতে চড়াতে একটা জায়গা অবস্থান করতেন। এই পরবর্তীকালে এখানে অনেক মহাপুরুষরা এগুলোকে আবিষ্কার করেছেন, স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। তো আমরা এটা দেখতে পেলাম, আমি যেটা পূর্বেই বলছিলাম কথাটি। তো এই আনন্দ তরঙ্গ কি সবার হচ্ছে? এবং এখানে আসলে কি সত্যি প্রকৃত আনন্দ পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে, কারণ এক অক্ষর ব্রহ্ম কি ব্রহ্মানন্দ, এটা অক্ষত থাকবে। এটা খর ব্রহ্ম নয়, এটা নিত্য বৃন্দাবন, এটা নিত্য রাসমঞ্চ।
এখানে প্রতিনিয়ত নিত্য রাস চলছে, কিন্তু জীবের তাই এই জড়জাগতিক চোখে দর্শন করা সম্ভব নয়, এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত বলা আছে। তো আর চলছে নিত্য গোলক বৃন্দাবনে, যেখানে হচ্ছে আলটিমেট সুপার ন্যাচারাল যে প্লেস বলা হয়েছে, যেটা হচ্ছে জীব বা অনন্ত ব্রহ্মাণ্ডের কেন্দ্রস্থান, যেখানে সবাইকে একদিন যেতেই হবে। এখন কে যাবে, কিভাবে যাবে, সে নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু সবাই ওখান থেকে প্রেরিত হয়েছিল, অর্থাৎ পরমাত্মা থেকে স্খলিত হয়েছিল। তাই আমরা অক্ষর ব্রহ্ম, তিনি অক্ষর ব্রহ্ম, কিন্তু সেই অক্ষর ব্রহ্ম এখানে অক্ষত অবস্থায় নিত্য প্রেম তরঙ্গের মাঝখান দিয়ে এই আজকের রাস পূর্ণিমা, আজকে আমরা এই শুভ দিনে এসেছি, এখানে অবশ্যই ইহার আভিজাত্য আছে, ঐশ্বর্য আছে, গাম্ভীর্য আছে, সৌন্দর্য আছে এবং সর্বোপরি মাধুর্য এবং প্রেম আছে, ঠিক এখানে পরিপূর্ণ। তার জন্য সাধকের যদি এই প্রাপঞ্চিক হৃদয় থেকেও যদি কিঞ্চিত অনুভূতি কারো প্রকাশ করবার ক্ষমতা থেকে থাকে, তাহলে পরিষ্কার প্রকাশ হয়ে যাবে, সেখানে অনুভূত হবে। হচ্ছে তো মহারাজ। এটা জড়জাগতিক প্রপঞ্চ, শরীর প্রপঞ্চ মানে প্রতারণা করার একটা জায়গা, দ্যাট ইজ কল্ড মায়া। কিন্তু এই মায়ার ভেতরে যোগমায়াকে ধরে ভগবান শ্রীকৃষ্ণ এখানে রাস মঞ্চে রাসলীলা করছেন। কি অদ্ভুত ব্যাপার! খুব সুন্দর। যিনি মহামায়া মহেশ্বরী, যিনি যোগমায়া যোগেশ্বরী, যিনি মায়া, তিনি আবার এই অদ্ভুত প্রক্রিয়ায় এখানে নিত্য লীলা সহযোগিতা করে চলেছে। ঠিক। এবার এটার জন্য কি হয়, উপলব্ধি করতে গেলে খানিকটা মায়াকে অতিক্রম করতে হয়। মায়াকে অতিক্রম করা মানে কি জানেন? মায়াকে অতিক্রম করা মানে হচ্ছে আমি আমার বোধকে অতিক্রম করা। এই জায়গাটা অতিক্রম না হলে এখানকার যে সৌন্দর্য এবং মাধুর্য, এই যে ছোট ছোট দেখবেন বিনম্র বৃক্ষ, দেখে মনে হচ্ছে না কি আপনার আপন, কি সুন্দর দেখতে। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। এই বৃক্ষগুলো তো যেন প্রেম যেন নুয়ে পড়ছে, ঠিক। প্রেম যেন ছড়িয়ে যাচ্ছে। সাধারণ একটা বৃক্ষ, কিন্তু আপনি এটা কিভাবে উপলব্ধি করবেন? যখন আপনার মাইক চেতনা শক্তিটা ওভারকাম করে যাবেন, আমি আমার বোধটা। এই মুহূর্তে আপনি কি বলতে পারছেন আপনার স্ত্রীর কথা মনে পড়ছে এখন? না, এখন কি অন্যের কথা মনে পড়ছে? না, না, এই কিছুক্ষণের জন্য আপনি আমি আমার বোধ অতিক্রম করেছেন, করার সঙ্গে সঙ্গে আপনার ভিতরে একটা স্ফুলিঙ্গ কাজ করছে, অর্থাৎ যোগ মায়া বা যোগেশ্বরীর কিছু কৃপা এই নিত্য রাস মঞ্চের যে নিত্য লীলাতত্ত্ব, রসতত্ত্ব, এই রাস পূর্ণিমার দিনে আপনি কিঞ্চিত অনুভব করতে পারবেন। যখন আরো অনুধ্যান করবেন, তখন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। দ্যাট ইজ নট লেকচার, এটা বাস্তব সত্য। তাই রাস পূর্ণিমা যে 12টা পূর্ণিমা, 14টা পূর্ণিমা যাই বলুন বছরে আসে আর কি, সমগ্র পূর্ণিমা শ্রেষ্ঠ পূর্ণিমা এই রাস পূর্ণিমা। রাস পূর্ণিমা, বিশেষ করে এই আপনার শারদীয় পূর্ণিমা, যে আগে একটি পূর্ণিমা চলে গেল, হ্যাঁ, ঠিক আছে, আর এই কার্তিক, আশ্বিন কার্তিক, এইখানে এই যে দুটো পূর্ণিমা পড়ে যাবে, এক অপূর্ব। শ্রেষ্ঠ পূর্ণিমা। আপনারা কালকে দেখেছেন, আমরা প্রায় অনেক রাত্রিতে আমরা দেখেছিলাম বর্ষানা থেকে ফেরবার সময়, হ্যাঁ, যে চাঁদের মানে আমরা তো একটা নিভৃত জঙ্গলের ভেতরে চলে গেছিলাম রাস্তাতে, তখন যেন ব্রজের যে ব্রজাত্মিক যে ভাবটা ওই পূর্ণ চন্দ্রিমার প্রকাশিত হচ্ছে, যখন শ্রীকৃষ্ণ গোপীদেরকে আহ্বান করেছিলেন এই পূর্ণিমা রাতে। কেন করেছিলেন? চাঁদের সাথে কি সম্পর্ক, কেন পূর্ণিমা রাতে করতে হলো, এই বিষয়গুলো এখন আমাদের কাছে আলোচ্য বিষয় নয়। আমরা শুধু গাড়িতে ঘুরছি, দেখছি, বুঝছি, বাস হয়ে গেল, কিন্তু আকাশের দিকে একবার তাকাই না, শিব শঙ্করের মাথার দিকে একবার তাকাই না, শ্রীকৃষ্ণের দিকে একবার তাকাই না, যে তাদের মস্তকে চন্দ্র রয়েছে। কেন চন্দ্র? চন্দ্র মূর্ত প্রেমের প্রতীক, যেখানে অক্ষর ব্রহ্ম অমৃত রসরূপে নিত্য খরিত হচ্ছে। তাই রাসমঞ্চের নিত্য লীলা করতে গেলে ওই অক্ষত অমৃত রস লাগে। তাই শাস্ত্র বলছে রস বৈ সোহা, অর্থাৎ তিনি রসপূর্ণ, তাই তিনি ইসলামের পরিভাষায় রসুল, আর যিনি শ্রীকৃষ্ণের পরিভাষায় বা বৈষ্ণবী ভাবধারায় বুঝবেন, তিনি রসিকরাজ শ্রীকৃষ্ণ। অপূর্ব, অপূর্ব। কি বোঝালেন মহারাজ? আমি এখানে একটা বাজে শব্দ অনেকে বলবেন আমি এখানে একটা বাজে শব্দ বলেছি, ওটা না বললেই খুব ভালো হতো। কোথায় নবী, কোথায় আল্লাহ, কোথায় রসুল, কোথায় রসিক কৃষ্ণ? তাই চণ্ডীদাসের একটি পয়েরে বলা আছে, রসিক রসিক সবাই কহে, কেহ তো রসিক নয়, ভাবিয়া গুনিয়া বুঝিয়া দেখলে কোটিতে কোটি হয়। সখিয়ে রসিক বলিব কারে, বিবিধ মশলা রসেতে মেশায় রসিক বলি যে তারে। তাই এই বিবিধ মশলা যিনি মেশাতে পারবেন, তিনি রসিক হবেন। তাই সেটা যে কোনো সম্প্রদায়ের লোক হতে পারে, যে কেউ হতে পারে। রাস মঞ্চে বিভাজন করা হয়েছে শুধুমাত্র আমি আমার বোধকে, যিনি আমি আমার বোধকে অতিক্রম করে, মায়াকে অতিক্রম করে, মহামায়াকে অতিক্রম করে। মহামায়া অতিক্রম মানে এখানে একটি মায়ার প্রসঙ্গ বলতে গেলে মহামায়াকে বলতে হবে। মহামায়া মানে এই ব্রহ্মরন্ধ্রকে ভেদ করে যিনি উপরে উঠে যাচ্ছেন, তিনি মহামায়া অণ্ডভেদ করছেন। তিনি একমাত্র যোগমায়ার রাজ্যে প্রবেশ করতে পারেন এবং সেই রাসমঞ্চের তত্ত্ব সম্পর্কে জানতে পারেন। এই জন্য সাধারণ জীব এটা জানতে পারে না। তার জন্য অবশ্যই সদ্গুরু পারম্পরিক ভাবধারায় তাকে কঠোর তপস্যার ভেতর দিয়ে, কঠোর অনুশাসনের ভেতর দিয়ে, পরম প্রেমাত্মিক হৃদয়ের প্রকাশের ভেতর দিয়ে তাকে আসতে হবে। তাহলে সেই হৃদয় হৃৎপিণ্ডে এখানে মঞ্চ তৈরি হবে, যেটা নিত্য বৃন্দাবন রাস মঞ্চ, এই রাস পূর্ণিমার তত্ত্বে, যেখানে পূর্ণ চন্দ্রিমার প্রকাশ হবে। এই জন্য ভগবত, এই জন্যে
একটা গুরুগীতাতে সিদ্ধান্ত উঠেছে, ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, ধ্যায়েত গুরুম চন্দ্রকলা প্রকাশম, চন্দ্রকলা প্রকাশম। আমি সেই গুরুকে ধ্যান করি যিনি পূর্ণ চন্দ্রিমা কলায় প্রকাশিত তার রূপ, এটা দেখা যায়। তাই শ্রী গুরু সাক্ষাৎ মূর্তি, তিনি রাস মঞ্চ, রাস পূর্ণ শরীর স্বরূপ। এই যে প্রেমের কথা বলতে গেলে এখানে বলা উচিত নয়, এখানে বলা উচিতই নয়। গায়ে কাটা দিচ্ছি Yes, আমি আমার কথাটা বলবো না, আপনাকে দিই বলি, তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে। Yes, এটা হচ্ছে অষ্টসাত্ত্বিক বিকারের একটি সূক্ষ্ম লক্ষণ। তবে জীব শরীর এগুলো আসতে চায় না। আপনার যেটা এসেছে এটা প্রেমের একটি কণার স্পর্শ করেছে। অষ্টসাত্ত্বিক বিকারের সেটা একটা বিকারের হয়তো খণ্ডাংশ হতে পারে, কিন্তু সেটাও অভিন্ন প্রেমাত্মিক স্পর্শ। আপনি যেভাবে বলছেন এটা তো আমাদের মধ্যে আগে ছিল না, দর্শনই, কিন্তু যা আপনি এই জন্য বিশ্লেষণ করে বলছেন এতে তো গায়ে কাঁটা আপনা হয়ে যাচ্ছে। আমি তো অন্যের কাহিনীর মতো করে বলতে পারবো না, কারণ আমি কাহিনীতে খুব একটি মানে আড়ম্বরতার ভিতরে যেতে চাই না। আমি তত্ত্বগত দিক অনুসন্ধান করি। এই জন্য বলেছি, যারা রাস পূর্ণিমা উপলব্ধি করতে চান তারা ভগবান শিবের মস্তকের দিকে তাকান, কেন চন্দ্র ওখানে রয়েছে। তাহলে আপনি আপনার মাথার উপরে আকাশে যে চন্দ্র দেবতা রয়েছে আজকে রাস পূর্ণিমার দিনে তার দিকে তাকান, ঠিক মহারাজ। তাহলে দেখবেন আপনার ভিতরে অমৃত ভেষজ গুণটা প্রবেশ করছে, সেটা অমৃত রসধারার একটি কণা বা অসংখ্য কণা হতে পারে। সুতরাং আজকের যে জায়গা এখানে আমরা আছি, এই যে পবিত্র মহাপীঠ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বসেছিলেন, অনেকে প্রশ্ন করবেন যে এটা কে বলল, এটা কে বলল, এটা কে বলল? আপনি যে পৃথিবীতে এসেছেন এটা আপনাকে কে বলল? তাই তো বলবেন আমার বাবা মা বলেছে। বাবা মাকে এসেছিস তাকে কে বলল? আপনাকে আপনার কথা বলতে পারে আপনার মা। ঠিক ঠিক আছে, আপনি যেমন বংশ পরম্পরায় আজকে এসে নিজেকে বাস্তবে বলছেন আমি একটি প্র্যাকটিক্যাল মানুষ, তেমনি এই বিশ্বজগতের এই সমস্ত যে তীর্থস্থানের যে মহাপীঠগুলো আবিষ্কার হয়েছে সেটা মহাপুরুষদের পারম্পরিক ধারায় তারা সাধনার বলে, তপস্যার বলে এগুলোকে আবিষ্কার করেছেন। সুতরাং এটা অক্ষত সিস্টেম বা অক্ষত দর্শন। তবে কিছু জায়গায় ব্যভিচার অবশ্যই এসেছে, কারণ লৌকিক আচারে এখন বিজনেস এসব চলে এসছে, যে কোনো তীর্থ আদি ইত্যাদি দ্বারা বিজনেস করে যাতে একটা সুন্দর জীবন যাপন করা যায়, অর্থ করে ইনকাম করা যায়, সেটাও রয়েছে, আমি সেটাকে অস্বীকার করছি না। কিন্তু তার ভেতর থেকে একটি গুপ্ত বিষয় রয়েছে। গোপী, গোপী মানে গুপ্ত বিষয়, গোপী মানে গুপ্ত বিষয়, গোপন বিষয়। গোপন প্রীতি গোপন রাখিবি, সাধিবি মনের কাজ, সাপের মুখেতে ভেকেরে নাচাবি, তবেই তো রসিক রাজ। বাহ, কে বাত আছে? এটা কৃষ্ণ রাসমঞ্চ যেটা করেছিলেন, এগুলো এখানে আলোচ্য বিষয় না। এইটুকু বলে চণ্ডীদাসের এই ছোট্ট একটি পয়ের বলেই আমাদের এখানে শেষ করতে হবে, কারণ আমরা অশ্বশ্বর মহাদেবের ওখানে যাব, ভগবান শিব শঙ্কর ওখানে বসে আছে। যেমন তার মানে আমরা যে পরম সুখ লাভ করছি, আমরা যে পরম সুখ লাভ করছি, এটা সত্যিকারের অর্থে তারই কৃপার ফল। এটা ভগবান শ্রীকৃষ্ণের তথা শ্রী রাধারানীর, আমার জগন্মাতা যে বৃষভানুনন্দিনী, তিনি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয় মখেশ্বরী স্বদেশ্বরী সুরেশ্বরী ব্রজেশ্বরী ব্রজাধীপে শ্রী রাধিকে নমস্তুতে। ব্রজেশ্বরী ব্রজেশ্বরী শ্রী রাধিকে, শ্রী রাধিকে, শ্রী রাধিকে নমস্তুতে। এই শ্রী রাধা রানী তত্ত্ব, তার কৃপার ফল আজকে আপনি এইটুকু উপলব্ধি করছেন। এখানে সদ্গুরু ভগবান তার কৃপা তথা শ্রী রাধারানী মহাকরুণাময় সচ্চিদানন্দময়ী শক্তির কৃপা অনুসারে আমরা এইখানে আসতে পেরেছি। এটা এর থেকে আমি অন্তিমে একটি কথা বলবো, এটা মানে এটা কোনো পাবলিসিটির জন্য নয়, আমরা এখানটায় এসেছি ইয়া একমাত্র রাধারানীর কৃপা, সদ্গুরু ভগবানের কৃপা ফলে তিনি এখানে প্রেরণ করেছেন, এখানে আসতে পারমিট করেছেন, আসতে বলেছেন, তবে আসতে পেরেছি। আদারওয়াইজ আমাদের 4 চাকা গাড়ির কোনো ক্ষমতা নেই, ঠিক মহারাজ, এই 2 পায়ের কোনো ক্ষমতা নেই, ঠিক আপনার মস্তিষ্কের বুদ্ধির কোনো ক্ষমতা নেই। একটি ক্ষমতা থাকতে পারে যদি আপনার হৃদয় থাকে, ঠিক, চোখের অশ্রু জল থাকে, আর আকুতি মিনতি ব্যাকুলতা থাকে। অ্যাসপিরেশন ইজ দ্য ওয়ে অফ সেলফ রিয়ালাইজেশন। শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কথা একটু বললেই নয়, কারণ আপনারা বাংলা থেকে এসেছেন, আমরা বাংলায় কথা বলছি। এখানে শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বৃন্দাবন এরিয়াতে এসেছিলেন। তিনি বলছেন যে আত্মদর্শনের বা শ্রীকৃষ্ণ পরমাত্মা দর্শনের একমাত্র উপায় হচ্ছে ব্যাকুলতা, অ্যাসপিরেশন, মানে স্পিরিচুয়াল, আধ্যাত্মিক ব্যাকুলতা চাই, আধ্যাত্মিক টান চাই। আধ্যাত্মিক টান না হলে সে পারমাত্মিক তত্ত্ব দর্শন হয় না। তাই আজকে রাস পূর্ণিমা তত্ত্বের রাস মঞ্চের যে রাস লীলা বা যে সমস্ত আমাদের শাস্ত্রীয় পরিভাষায় আমরা বলি, সেই জিনিসটা উপলব্ধি করবার জন্য যে মূল কৃপা সেটা হচ্ছে ভগবত কৃপা, সদ্গুরু ভগবানের কৃপা। তা যদি হয় তাহলে অবশ্যই সম্ভব হবে সবকিছু। তাই যাই হোক, এখন আমরা এই প্রাপঞ্চিক জগতের
প্রাপঞ্চিক জগতের এই যে মায়াকে খানিকটা সময়ের জন্য অতিক্রম করে বসে থাকতে পেরেছি, কৃপাধন্য হতে পেরেছি, ইহার দ্বারা আমাদের আগামী প্রজন্মের যে রাস্তাটা একটু ছাপাই হলো, পরিষ্কার হলো। সুতরাং ভয়ের কিছু নাই, ঠিক আছে। প্রাপ্তি তো অবশ্যম্ভাবী, যে ঈশ্বরকে একবার ডেকেছে সে বেশ্যালয়ে ডাকুক আর যেখানেই ডাকুক, তার প্রাপ্তি কিছু না কিছু ভাবেই হবে। তবে সুন্দর সরল রাস্তার জন্য আপনার হৃদয়কে সরল হতে হবে, সহজ হতে হবে, অহংকার মুক্ত হতে হবে। যদি অহংকার মুক্ত না হতে পারেন তাহলে আপনার চার দেয়ালে ওই ঘরের ভেতরে পড়ে আছেন, পড়ে থাকতে হবে। সাধু সঙ্গ করা সম্ভব নয়। আর সাধু সঙ্গে যখন তীর্থবাস হয়, এবং সাধু সঙ্গ তীর্থবাস মানে বা তীর্থ সঙ্গ মানে একেবারে ব্রজবাস, এটা একটি নিগুড় ব্যাখ্যা আছে, এখন আর বলবো না, ঠিক আছে। এই জন্য তীর্থ দর্শন বা তীর্থর কৃপা মাহাত্ম্য লাভ করতে গেলে উৎকৃষ্ট সদ্গুরুদেবের সঙ্গ প্রসাদে করতে হয়, আর উৎকৃষ্ট সাধু সঙ্গ প্রসাদে করতে হয়, ঠিক আছে। ঠিক। জয় মা, জয় শ্রী রাধে প্রেমাময়, জয় ভগবান সদ্গুরু মহারাজ की जय।